এবার চোখ রাখছে পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে 14 মাস যাবৎ বেতন ভাতা পাচ্ছেন না ঠিকাদাররা। 14 মাসের বেশি সময় ধরে প্রাপ্ত টাকা পাচ্ছেন না ঠিকাদাররা। এবার বিনা চিকিৎসাতেই মৃত্যু হয়েছে কারিগরি দপ্তরের এক ঠিকাদারের। ক্ষোভ পশ্চিমবঙ্গের ঠিকাদারদের বিরুদ্ধে। ঠিকাদারি টাকা না পাওয়ায় তারা কোনো কাজ করছেন না এবং 14 মাসের টাকা না পাওয়ায় তাদের মধ্যে কিন্তু এবার ক্ষোভ বিরাজ করছে। তবে সে বিষয়ে কি বলছেন পিএইচডি ঠিকাদার অ্যাসোসিয়েশনের সম্পাদক শিবুদে শোনাবো। এখন যে আগামী দিনে পাবো আর কি। আজকে কি হয়েছে? আজকে তো আমাদের একটা কর্মসূচি ছিল আর কি, 3 দিনের 22, 23, 24 অবগত আছে। আপনার যারা চিঠিতে জানিয়েছি যে আমাদের সারাদিন লাগাতার বিক্ষোভ অবস্থান ছিল, শান্তিপূর্ণ ইঞ্জিনিয়ার চেম্বারে বসে অবস্থান করা। সেটা আমরা আজকে পোস্টপোন করলাম, যেহেতু আমাদের সিনিয়র কন্ট্রাক্টর খুবই মর্মান্তিক ঘটনা যে আজকে আমরা ওনাকে হারালাম ডিউ টু হচ্ছে আপনার এই পেমেন্ট ইস্যুর জন্য। বলেন 13 মাস 14 মাস হলে কোনো পয়সা পাচ্ছে না, মানে একদম ভদ্র ট্রিটমেন্টের অভাবে মারা গেল, পয়সার জন্য ট্রিটমেন্টের অভাবে মারা গেল। ওনার তো বকেয়া ছিল না, ওনার প্রচুর টাকা বকেয়া। উনি অনেকগুলো কাজ করেছেন, তবে কিছু কাজ করে সেই ফান্ড নাই, হাবিজাবি নাই, কিছু নাই, কোনো ডিপার্টমেন্টেরও সেগুলো হোল্ডর নেই, ইনিশিয়েটিভ নাই, পয়সাগুলো বারো করা গেল না। আলটিমেটলি ভদ্রলোককে আমরা দেখতে গেছিলাম পরশুদিন, তখন ওর বাড়ি থেকে বললো যে এখন এই যা অবস্থা হবে আমরা এখন বাইরে গিয়ে ভালো ট্রিটমেন্ট করাতে পারবো না, হাসপাতালে পেমেন্ট ডিউয়ের জন্য বারবার একজন মারা গেল। আগামীতেও তো মানে অনেকের তো এখন আমাদের অনেকেই, এর মধ্যে আমাদের একটা ক্যান্সার পেশেন্টও আছে যার মানে ট্রিটমেন্ট আপনার 21 তারিখের টিকিট ছিল, 21 তারিখের বম্বের টিকিট ছিল, একটা অপারেশন হওয়া ছোট অপারেশন 7 লাখ টাকা খরচ হবে, তারও পেন্ডিং প্রচুর বিল আছে। সেটাও রিকোয়েস্ট করা হচ্ছিল ডিপার্টমেন্টে কিছু যদি ওকে কম প্রদান করা যায় তাহলে ট্রিটমেন্টটা হবে আর কি। সেটাও তো ডিপার্টমেন্ট কোনো কিছু করলো না, আলটিমেটলি কোনো আপনার ইয়ে হলো না। একের পর এক প্রাণ যাচ্ছে, একের পর এক এই মানে আমাদের এই মানে দুঃখজনিত সংবাদ আমরা পাবো আর কি, এই সারা বাংলাতেই যে এক একজন আমাদের ছেড়ে চলে যাচ্ছে ডিউ টু নন পেমেন্টের জন্য। নাম দাদা? আপনারা শুনলেন তাদের এই বক্তব্য, আর সে বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে প্রতিনিধি টুপাই হোর। কারণ একাধিক অভিযোগ তো রয়েছেই, তবে সেই অভিযোগের ভিত্তিতেই আমরা প্রতিনিধির সাথে যোগাযোগ করছি। টুপাইদা, যে অভিযোগ রয়েছে যে ঠিকাদাররা সঠিকভাবে টাকা পাচ্ছে না, 14 মাস যাবৎ তারা কোনো ধরনের তাদের বিল আসছে না, তারা টাকা পাচ্ছেন না, আর তাতেই প্রচুর ঋণ তাদের হচ্ছে এবং কোনো কাজ করতে তারা আগামী দিনে আগ্রহী নয়। কি বলবে, এই যে ক্ষোভ ধীরে ধীরে বাড়ছে? না দেখো, এদের এই আন্দোলনটা চলছে বিগত কয়েক মাস ধরে এবং গত 3 দিন ধরে সেই যে পিএইচই যেটা পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং দপ্তর মূলত যারা জল প্রকল্পগুলো, কেন্দ্রীয় রাজ্য সরকারের যে জল প্রকল্পগুলো সেগুলোকে বাস্তবায়িত করে বিভিন্ন গ্রামাঞ্চলে, তাদের যে এই কাজগুলো করতে গেলে যে টেন্ডার হয় সেই টেন্ডারের মাধ্যমে তারা যে কাজগুলো পায়, কিন্তু তার পরিপ্রেক্ষিতে যে টাকাটা তারা পাবে, তাদের যে বিলগুলো যারা পাবে সেটা কিন্তু গত 14 মাস ধরে বকেয়া রয়েছে। এটা শুধু পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে নয়, ওটা পশ্চিমবঙ্গ জুড়ে। এর মধ্যে জাতীয় জল মিশনের টাকা রয়েছে, রাজ্য সরকারের পানীয় জলের প্রকল্পের কিছু টাকা রয়েছে, যার ফলে একটা বিপুল পরিমাণ ঋণের বোঝা এদের ঘাড়ে চেপে বসে। এবং আজ যেটা এরা অভিযোগ একটা করলো যে এদেরই এক সদস্য কিন্তু বিনা চিকিৎসায় চিকিৎসা করাতে পারেনি, কারণ 14 মাস ধরে কোনো বিল পাচ্ছে না। বিনা চিকিৎসায় সে তাদের এক ঠিকাদার সদস্য সে মারা গিয়েছে। এবং একই খবর আমরা পেয়েছি হাওড়া থেকে। দক্ষিণবঙ্গের হাওড়া জেলাতে ঠিক একই ঘটনা ঘটেছে, সে আত্মঘাতী হয়েছে। সেখানে ঠিকাদার কর্মী যিনি বিভিন্ন সময় কাজ করেছেন কিন্তু বকেয়া বিল পাননি। পশ্চিমবঙ্গের পিএইচই দপ্তরের এই যে বকেয়া বিল, এটা নিয়ে কিন্তু একটা ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। এর পেছনে কি মনে হয় যে প্রচুর পরিমাণে যে কেলেঙ্কারি হচ্ছে বা প্রচুর যে অনিয়মের অভিযোগ উঠে আসছে, যার জন্য এই টাকা এবার গিয়ে পৌঁছাচ্ছে না ঠিকাদারের হাতে? এমনটাই, যেটা পশ্চিমবঙ্গ পিএইচই ঠিকাদার অ্যাসোসিয়েশন যারা, তাদের অভিযোগ যে আমাদের যে কাজগুলো আমরা করেছি তার অর্থ বরাদ্দ হওয়ার পরেই কাজগুলো কিন্তু স্যাংশন হয়েছিল। সুতরাং আমরা কাজ করার পরে সেই অর্থটা কোথায় চলে গেল, কেন আমরা অর্থ পাচ্ছি না? সুতরাং সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে তারা যে নিশ্চয়ই তাহলে এই বরাদ্দকৃত যে অর্থ ছিল
জল প্রকল্পে, বিভিন্ন জল প্রকল্পে সেই টাকাগুলো অন্য কোথাও নষ্ট হয়েছে কিংবা সেগুলো ফান্ড ডাইভার্ট হয়ে গিয়েছে। এই ধরনের ক্ষোভ যে বাড়ছে, আগামীতে বিধানসভা নির্বাচনের কোনো কি প্রভাব পড়তে পারে? দেখো, একটা রাজ্যে যখন নির্বাচন আসে তখন তার বিভিন্ন দিকগুলো উঠে আসে, ক্ষোভ বিক্ষোভ থাকে, এবং এইভাবে শুধু আমরা যদি ঠিকাদারি অ্যাসোসিয়েশনে যারা বকেয়া বিল পাচ্ছে না তাদের যেরকম বিক্ষোভ বাড়ছে, ক্ষোভ বাড়ছে, পাশাপাশি চা বাগানে বোনাস নিয়ে তাদের মধ্যে ক্ষোভ বাড়ছে, বিভিন্ন গ্রামাঞ্চলে যে কৃষির যে ঋণগুলো, কৃষির ক্ষেত্রে যে স্বাভাবিক সহযোগিতাগুলো পাওয়ার কথা সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে, সেই নিয়ে ক্ষোভ বিক্ষোভ বাড়ছে। সুতরাং এই জিনিসগুলো নির্বাচনের আগে স্বাভাবিক ব্যাপার, এই চিত্রগুলো উঠে আসে। তেমনটাই জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে হচ্ছে। বিভিন্ন ক্ষেত্র থেকেই নির্বাচনের আগে তাদের যে অভাব অভিযোগ সেগুলো বেশি করে রানাবাদে এবং লোক সমস্ত উঠে আসে। ঠিকই তারই প্রতিস্বরূপ আজকে আমরা দেখতে পেলাম জলপাইগুড়ি পিএইচই দপ্তরের এই ঘটনার চিত্র আমরা দেখতে পাচ্ছি। একদমই, ধন্যবাদ। অর্থাৎ একে যে অভিযোগগুলি উঠে আসছে এবং আরো একটা অংশের যে অভিযোগ যে এত পরিমাণে দুর্নীতি, এত পরিমাণে টাকার নয়ছয়, আর যার জন্য সাধারণ মানুষের হাতে এসে টাকা পৌঁছাচ্ছে না, যারা নিজের অর্থ খরচ করে সরকারি প্রকল্পে কাজ করেছেন তারা বিল পর্যন্ত পাচ্ছে না 14 মাস যাবত, এবং এর প্রভাব সামান্য হলেও ভোট বাক্সে পড়বে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।